বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে, আত্মঘাতী ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল নিয়ে প্রস্তুত ইরান। তো কেন এইসব নিয়ে ইরান প্রস্তুত হয়ে গেল? আমরা তো অলরেডি জানি যে গত প্রায় 9-10 দিন ধরে এই ইরানে ব্যাপকভাবে জনবিক্ষোভ শুরু হয়ে গেছে এবং তারা এখন এই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি, ধর্মীয় সর্বোচ্চ নেতা অর্থাৎ ইসলামিক নেতা, তার এখন মৃত্যু চায়, তার অপসারণ চায়। কারণ এই লোক ইরানে একটা ডিক্টেটরশিপ চালু করেছে, যে কারণে বস্তুত ইরানের মানুষ কারাগারে বন্দি অবস্থায়, অর্থাৎ গোটা ইরান হয়ে গেছে একটা বিশাল কারাগার এবং জনগণ সেখানে অনেকটা বন্দি। তাদের কোনো মানবিক অধিকার নাই, কোনো হিউম্যান রাইটস নাই, ডেমোক্রেটিক অধিকার নাই, ফ্রিডম অফ স্পিচ কোনো কিছুই নাই। এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত কিছু নাই ভালো কথা, কিন্তু মানুষের পেটে যদি 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারতো তাহলে মানুষজন কিন্তু চুপ থাকতো, কিন্তু সেটাও দিতে পারে নাই। ফলে হচ্ছে কি, যা হবার তাই ঘটেছে। জনগণ এখন খেপে গেছে, রাস্তায় নেমেছে, তারা এখন মৃত্যুর পরোয়া করে না। তো এই মতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছিল যে যদি এই শান্তিপূর্ণ এই প্রোটেস্টার, অর্থাৎ যারা নাকি বিক্ষোভকারী, এদের ওপরে যদি ইরানের এই ডিক্টেটরশিপ যদি গুলিটুলি চালায় এবং তারা যদি মারা যায়, তাহলে আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে এবং প্রচণ্ড গতিতে আঘাত হানবে, কঠিন আঘাত। এটা তো আমরা জানি। তো এর প্রেক্ষিতে সর্বশেষ চেষ্টা হিসাবে এই আয়াতুল্লাহ আলী খামেনির যে শাসক গোষ্ঠী এবং যে মিলিটারি, তারা কি বলছে যে আত্মঘাতী ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল নিয়ে আমরা প্রস্তুত। আমেরিকা এবং ইসরায়েল, তোমরা এইবার যদি আমাদের দেশে আঘাত হানতে চাও তাহলে তোমাদের অবস্থা কিন্তু কঠিন হবে। এমন অবস্থা করে দেওয়া হবে যে আমেরিকা এবং ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। বিষয়টা এরকম, অন্তত বাংলাদেশের মিডিয়ার খবর পড়লে বা তাদের খবর শুনলে এরকমই মনে হয় নাকি। অথচ বাস্তবে আমরা কি দেখেছিলাম কয়েক মাস আগে? অলরেডি কিন্তু আমেরিকার যে B2 স্টিলথ বম্বার দুইটা উড়ে গেছিলো এবং সাথে গেছিলো প্রায় 100 থেকে 150 মতো অন্যান্য যে বিভিন্ন ধরনের ফাইটার প্লেন, যেমন ওই যে তাদের F-35 স্টিলথ বিমান, এবং সেই সাথে মনে হয় যে F-15 এগুলাও গেছিলো কিছু। তো এগুলা গিয়ে ওই ইরানের বিভিন্ন জায়গায় তো রীতিমতো ওই যে জিবিইউ বাংকার বাস্টার যে বোমা GBU-57, যেটা নাকি মাটির তলে কংক্রিট ভেদ করে 250 থেকে 300 ফিট পর্যন্ত নিচে গিয়ে বাস্ট হয় এবং এর ফলে ওই নিচে যত কিছু আছে স্থাপনা সব গুঁড়া হয়ে যায়। তো আমেরিকা কয়েক মাস আগে আমেরিকা আর ইসরায়েল মিলে তারা এই কাজটা করছিল না? কই, তখন তো ইরানের একটা অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে ফায়ার করেছিল, আমরা শুনি নাই। অথবা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলা কোনো মিসাইল ছুড়ে আমেরিকার কোনো বিমানকে ভূপাতিত করেছিল, অথবা ইসরায়েলের কোনো বিমানকে ভূপাতিত করেছিল। এমন ধরনের খবর কিন্তু আমরা শুনি নাই। কি শুনেছি নাকি? না, শুনি নাই। তো তাহলে এই যদি হয় বস্তুত অবস্থা, তাহলে এখানে আমেরিকা এই যে লম্বা চওড়া বক্তব্য দিচ্ছে, যেটা আমরা আরও অনেক আগেই শুনছি যে তারা নাকি অমুক করবে সমুক করবে, দুনিয়া থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলবে, মানচিত্রে ইসরায়েলের অবস্থা থাকবে না, আমেরিকাকে ধ্বংস করে ফেলবে। কত হুঙ্কার! এ পর্যন্ত আমরা কম শুনি নাই। এদের কথাবার্তা শুনলে মনে হয় দুনিয়ার একমাত্র আধিপত্য বিস্তারকারী পরাশক্তি হলো ইরান, এবং ইরানের এত ক্ষমতা যে ইচ্ছা করলে যে কোনো দেশকে মুহূর্তের মধ্যে ভূমিসাৎ করে দিতে পারে, এরকমই। কিন্তু বাস্তবে যখন সত্যিকার অর্থে তারা আক্রমণের শিকার হয়েছিল, তখন আমরা এই ইরানের যাবতীয় বেলুন চুপসে গেছিলো, তারা টের পর্যন্ত পায়নি। শত শত বিমান উড়ে গেল ইরানের ওপর, ইরান কিন্তু টের পায় নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এরা লম্বা লম্বা লেকচার মারে। তো ভালো কথা, এখন যেটা আমরা শুনছি যে কোনো মোমেন্টে যেটা শোনা যাচ্ছে গুজব, আমেরিকা কিন্তু আবার হামলা চালাতে পারে। চতুর্দিকে তারা তাদের যে স্ট্রাইক গ্রুপ যেগুলো আছে এগুলো ওই সাগরে মোতায়েন অবস্থায় আছে এবং এনি টাইম দে আর রেডি টু অ্যাটাক ইরান।
দে আর রেডি টু অ্যাটাক ইরান, এবং সেই সাথে তার সহযোগী হবে তো ওই যে ইসরায়েল, এটা তো বলাই বাহুল্য। তো যদি সেরকম ঘটনা ঘটে তাহলে আমরা দেখি ইরান কতটা কী করতে পারে, তবে ইরান এর এই যে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার যে স্বৈরাচারী প্রশাসন তারা যে তাদের দেশের জনগণের উপরে সর্বশেষ আঘাত হানবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখানে খেয়াল করতে হবে, যারা নাকি আন্দোলন করছে অলরেডি এই ইরানের শাসক গোষ্ঠী বলেছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের পয়সা খেয়ে বা তাদের দালালি করে এই কর্মকাণ্ডটা করছে। তাহলে এখানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সে কি বলবে? ইসলামের বিরুদ্ধে ওরা তাহলে কি মুনাফেক না? ইরানের লোকজন যারা নাকি হয়তো নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, তারা যদি এখন আমেরিকা বা ইসরায়েলের পক্ষ হয়ে সেখানে আন্দোলন সংগ্রাম করে, তাহলে ইসলামের ভাষ্য অনুযায়ী তারা কিন্তু মুনাফেক। এবং সেই হেতু ইরানের এই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সে কিন্তু তার ওই যে সেনাবাহিনী আছে না, আইআরজিসি, তো তাদেরকে নির্দেশ দিতে পারে এবং অলরেডি দিয়ে ফেলছেও হয়তো বা, যে এদেরকে কচুকাটা করো, এরা তো ইসলামের শত্রু, মুনাফেক, এদেরকে মাটির সাথে শুইয়ে দাও, এরকম কিন্তু করতে পারে। কারণ ইসলামে তো ওই যারা মুনাফেক তাদের শাস্তি কি কল্লা কাটা। সুতরাং এত সহজে এই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি যে পালিয়ে যাবে, যেটা আমরা শুনছি সে নাকি রাশিয়াতে পালিয়ে যাওয়ার নাকি প্ল্যান প্রোগ্রাম করছে, এত সহজে কিন্তু পালাবে না। এটা কিন্তু ওই অন্যান্য দেশের মতো না। এই যে মনে করেন যে বাংলাদেশে যেমন শেখ হাসিনা চলে গেল, তাই না? খেয়াল করতে হবে, 1-2 দিনে যায় নাই, অনেক দিন লাগছে, 1 মাসেরও বেশি সময় লাগছে, তাই না? আর এখানে তো মাত্র 9-10 দিন গেছে। আমার তো মনে হয় যে আরও 15-20 দিন লাগবে, শত শত লাশ পড়ে যাবে, এবং এই লাশ ফেলে দিতে তাদের কিন্তু হাত কাঁপবে না। কারণ এই আয়াতুল্লাহ আলী খামেনি তার কাছে এরা তো মুনাফিক, ইসলামের শত্রু, তাদেরকে কল্লা কেটে ফেলা যেখানে নিয়ম, সেখানে তাদের কুত্তা শিয়ালের মতো গুলি দিয়ে ফেলে দিলেও কিন্তু এদের হৃদয় কাঁপবে না, মনে করবে যে এই কাজটা করে তারা আল্লাহকে খুশি রাখছে, তাই না? বিষয়টা কিন্তু এরকম, এখানে অন্যভাবে ব্যাখ্যা করার কিন্তু সুযোগ নেই। কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হলাম, এর মধ্যে কিন্তু এই যে জনগণের কাছে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যে সরকার, তারা কিন্তু টাকা পাঠিয়েছে, কত টাকা করে জানি পাঠিয়েছে, যে ঠিক আছে এখন যেহেতু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তোমরা খাদ্য কিনতে পারছো না, তো আমরা তোমাদেরকে যে কিছু টাকা পয়সা দিলাম, এরকম মানে খুশি করার চেষ্টা করেছে। আমি জানি না যারা নাকি অলরেডি আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিয়ে অলরেডি মুনাফিক হয়ে গেছে, তাদেরকে আবার টাকা দিয়ে কেন সন্তুষ্ট করার চেষ্টা করছে? আর এটা করলেই কি লোকজন রাস্তায় নামা বন্ধ করবে নাকি? জি না, আমার মনে হয় না। কারণ মানুষজন আসলে প্রচণ্ড বিরক্ত, মানুষ কিন্তু স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, এবং সে কি পড়বে না পড়বে, কি পড়বে না পড়বে, কি খাবে না খাবে, কি কথা বলবে না বলবে, এই যে স্বাধীনতা, মানুষ ওই যে জন্মগ্রহণ করছে স্বাধীনভাবে, বেঁচে থাকতেও চায় স্বাধীনভাবে। তো এটা জ্যাক রুশোর একটা বাণী, যে জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, সে বেঁচে থাকতেও চায় স্বাধীনভাবে, কিন্তু ইরানের মানুষ তো সেটা পারে না। মেয়েরা একটু মাথা থেকে হিজাব যদি খোলে তো ধরে নিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে, তাই না? ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর একটা অবস্থা। তো এখানে লোকজন একবার যখন রাস্তায় নেমে যায়, তখন তাদেরকে যতই ঘুষ দেওয়া হোক না কেন, এত সহজে কিন্তু সেখান থেকে যায় না। অন্তত ইতিহাস তাই বলে, মানুষজন যখন একবার জেগে যায় তখন তাদের ফিরানো খুবই টাফ ব্যাপার। অথচ এই জনগণ ঠিকই একইভাবে 1979 সালে তারা কিন্তু তাদের সুন্দর একটা জীবন ব্যবস্থা তাকে বাতিল করে দিয়ে এই স্বেচ্ছায় তারা কিন্তু কারাবন্দী হয়েছিল। অর্থাৎ ইসলামী শাসন তারাই আমদানি করেছিল, এই পাবলিক। আবার একই পাবলিক এখন খামেনি থেকে মুক্ত চায়। আমি নিশ্চিত, ওই যে অনেকে বলে ইরানের মধ্যে নাকি অনেক নাস্তিক, অমুক সমুক, কিছু নাস্তিকতা থাকতেও পারে, কিন্তু আমি নিশ্চিত এই আজকে যদি খামেনির পতন ঘটে, তাহলে এরা যে আসলে ধর্মমুক্ত একটা সমাজ গড়ে তুলবে, আমার তা মনে হয় না। ও দেখবেন যে কিছু বছর পরে এদের মধ্যে ঠিকই ওই ধর্মের ভূত মাথায় আবার চাপবে, এবং দেখবেন যে এখানে আবারও তারা সারিয়া প্রতিষ্ঠার জন্য ঠিক একইভাবে এই রাস্তায় নেমে তারা আন্দোলন করবে। কারণ ধর্ম থেকে মুক্ত হওয়ার মতো তেমন কোনো আন্দোলন তো এখানে ঘটে নাই, কি ঘটছে নাকি? না। এদের কি ইমানি জোশে কোনো দুর্বলতা হয়েছে বা ইমান কমে গেছে? না, আমি অন্তত সেটা মনে করি না। যেমন বাংলাদেশে আমরা দেখি ইমান আরও বেড়ে গেছে, তাই না?
ইমান আরও বেড়ে গেছে, এখন ইসলামী শরিয়া শাসন চায়, ভালো কথা। আমি জানি না তারেক রহমানকে দেশে এনে হুদা আবার বিএনপিকে ক্ষমতায় বসানোর কেন চেষ্টা করা হলো। বাংলাদেশে তো আসলে জামাত ইসলামেরই ক্ষমতায় গিয়ে ইসলামী শাসন কায়েম করা উচিত ছিল, তাহলে বাংলাদেশের মানুষ ঝালে ঝাল নাকি আদায় ঝাল সেটা অন্তত বুঝতো, তাই না? তো যাই হোক, অবশেষে দেখা যাক এই ইরান তার মিসাইল আর ড্রোন দিয়ে কি করে। অতীতে তো তারা কিছুই করতে পারে নাই, বাট এইবার দেখা যাক কি করতে পারে। তবে ওই কিছুদিন আগে ওই ভেনিজুয়েলাতে যে ঘটনা ঘটলো, দেখলাম যে তাদের তো এয়ার ডিফেন্স সিস্টেম এটা ওটা অনেক কিছু ছিল, একটাও কিন্তু ফায়ার করতে পারে নাই। তাতে বোঝা গেল যে আমেরিকার এমন সিস্টেম আছে যেগুলো দিয়ে তারা এই প্রতিপক্ষের অস্ত্রপাতি, এই যে বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম বলেন আর অমুক বলেন সমুক বলেন, এগুলোকে তারা ফ্রিজ করে দিতে সক্ষম, এবং এটার প্রমাণ তারা এই খোদ ইরানেই কয়েক মাস আগে তারা দিয়েছে, যে কারণে তারা ওই যে B2 বম্বার দিয়ে একেবারে মুক্ত বিহঙ্গের মতো আক্রমণ করে তারা চলে গেছে, তাই না? তো এবারও যদি ওই একই কর্মকাণ্ড করে তো নিশ্চয়ই এদের যত অস্ত্রপাতি আছে এগুলো ফ্রিজ করে দিবে, তাই না? এবং এগুলো দিয়ে কিছুই হবে না। তারপরেও ওই গোয়ার তুমি লম্বা লম্বা কথা, এবং সেই সাথে বাংলাদেশের মিডিয়াগুলা বাংলাদেশের মুমিন মুসলমানদের খুশি করার জন্যে ওই একইভাবে কথাবার্তা বলে। মানে ভাবটা হলো এই যে ইরানের সেনাবাহিনী কিছু করতে না পারলেও বাংলাদেশের মিডিয়া গিয়ে আমেরিকার বিমান বাহিনী বা ওই ইসরায়েলের বিমান বাহিনীকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে, ভাবটা কিন্তু এরকম। তো ধন্যবাদ।